ঘটনা তো আমি তো ঘুমিয়েছিলাম ঘরে, 1:10 বোমটা পড়েছে। তো বেরিয়ে দেখলাম টালির উপর আগুন জ্বলছে, টালি ফালি ভেঙে গিয়েছে, একটা নতুন বোমও পাওয়া গেছে নিচে। তো এখন আমি তো এক্ষুনি এই মুহূর্তে মানে চিন্তাভাবনা করছি যে কারা কী করতে পারে। আমি পার্টিটা টিএমসি করি, টিএমসির একটা ভালো কর্মী আর কি। তো আমাদের পার্টির মধ্যে এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই। বিরোধীরা সেরকম কিছু ব্যাপার নেই, কিন্তু একটা যে সন্দেহ হচ্ছে আমি এখন বলবো না, তার বিস্তারিত তদন্ত করে তারপর আমি এটা পুলিশকে জানাবো। আগে আমি সঠিকটা জেনে নেব। হ্যাঁ হ্যাঁ, সেটাই শুনেছি যে মানে ওর বাড়িতেও হয়েছে, এটা আমরাও শুনেছি। আমি অবশ্য বাড়িতে যাই না, লোক গিয়েছে, আমাদের লোক আর ওর গেট দেখতে গিয়েছে। এখন চাইবো প্রশাসনের দ্বারস্থ হব, এর যেন তদন্ত হয়, তদন্ত হয়ে সে একটা সাজা পাক। বারবার কেন এইগুলো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এর জন্যই প্রশাসনকে আমরা কড়া পাকে এই দাবি রাখবো যে তদন্ত করে এটাকে বার করা হোক। গাফিলতি না বলা যাবে কি জন্যে, মানে পুলিশকে ফোন করার সাথে সাথে 3 গাড়ি পুলিশ চলে এসছে, তাহলে এখানে পুলিশের গাফিলতি কিছুই নেই। এখন যারা এই কাজ করে তারাই করছে, কোথার থেকে আমদানি করছে এই ব্যাপারটা তারাই জানবে। কেন আম পাবলিক তো বলতে পারবে না। একদম একদম সাথে চলে এসে পুলিশ চলে এসেছিল। হ্যাঁ বললো, পুলিশও বললো যে খুব কঠিনভাবে আমরা তদন্ত করছি এটাতে, যাতে করে সাকসেসফুল করে। আর আমিও দেখছি, আমি যদি সেরকমই হয় আমি পুলিশকে জানাবো যে এই মোটামুটি আমার সন্দেহ হচ্ছে, এই করতে পারে। আমার নাম নাসির উদ্দিন, এটা হরপাড়া গ্রাম, বেড়াবেড়িয়া পঞ্চায়েত, হরপাড়া গ্রাম, আমডাঙ্গা থানা। একটা বোম চলে ওখানে, আর একটা বোম ব্যারেজ কাল অফিস মাল ওর মাল কপি দিয়েছে, পুরো পুরো বাংলাতে লাট করা আছে, গুনতে বলবে ওর মাল আলাদা লাট করা আছে, দেখলুম অফিস আমি রাত্রি রাতে গুনতে পারিনি, গুনতে বলবে কপি মারবে বুঝলে তো ঘরের ভিতরে শুয়েছি, এটা মেরে জান নাম করছে যে